হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাসূলকে আমাদের জানের চাইতে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এ সবসে গম্বদ ওয়ালো मंजूर दुआ करना, जब वक्त न जाए दीदार अता करना, दीदार अता करना। আমাদের আশা মদিনায় যাওয়া, এটা তামান্না আছে কি আছে না? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? আমরা রাসূলের প্রেমে পাগল হতে চাই কি চাই না? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা লাগবে কি লাগবে না? অনুসরণ করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যতক্ষণ পর্যন্ত আপনার আমার পিতামাতার চাইতে, আমার আত্মীয়দের চাইতে আমার রাসূলকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কামিল মুসলমান হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এইজন্য সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতেন, আপনাদের সামনে আমি একটা ঘটনা উল্লেখ করি। আল্লাহ রাসূলের সাহাবী রাসূলকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে কাতারবন্দি করছেন। কাতারবন্দি। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার থেকে সামনে একটু অগ্রসর হয়ে গেলেন। আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝতেছেন আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওয়াদকে হালকা একটু মৃদু কুচা দিলেন, হালকা একটু পিটুনি দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত পেলেন। আর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছেন আমিও সেই পরিমাণ আপনাকে কষ্ট দেব। রাসূল বলেন, ও সাওয়াদ, অসুবিধা নাই, তোমাকে আমি যেই পরিমাণ কষ্ট দিয়েছি সেই পরিমাণ আমাকে কষ্ট দাও, কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ থেকে সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। আরে রাসূলের কাছ থেকে উনি প্রতিশোধ গ্রহণ করবেন, এটা কেমন করে হলো? শেষ পর্যায়ে যখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছেন আমি আপনাকে কষ্ট দিতে চাই। দয়াল নবী, করুণার ছবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার বুক খুলে দিলেন। যখন উনি অগ্রসর হইলেন রাসূলকে প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলের কাছ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বুকের শরীর থেকে কাপড় খুলে দিলেন। সাওয়াদ অগ্রসর হইতেছেন, রাসূলকে আঘাত করবেন। সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। আরে সাওয়াদ কি করতেছে? এক পর্যায়ে যখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া না। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার একটা উদ্দেশ্য হলো আমি বদর যুদ্ধে যাইতেছি, জানি সেখানে যুদ্ধ হবে, কাফেরদের মধ্যে যুদ্ধ হবে। আমি জানি হয়তো এখান থেকে ফিরে আসতে নাও পারি। কাফেরের মোকাবেলায় যখন যুদ্ধ করব, হতে পারে আমি সেখান থেকে ফিরত নাও আসতে পারি। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার উদ্দেশ্য হলো আমার বুকটা আপনার বুকের সাথে মিলাবো। বলেন না সুবহানাল্লাহ। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে ফেললেন আর বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার উদ্দেশ্য হলো বদর যুদ্ধে যাইতেছি, আপনাকে কষ্ট দেওয়া উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আপনার বুকের সাথে আমার বুক মিলাবো, আপনার শরীরের সাথে আমার শরীর মিলাবো। আপনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন ওগো রাসূল, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। কেমন তারা রাসূলকে ভালোবাসতেন দেখতেছেন, কেমন ভালোবাসা ছিল রাসূলের প্রতি। এই জন্য আমরা রাসূলকে ভালোবাসতে হবে। আমার পিতামাতা, আমার আত্মীয় স্বজন সবার চাইতে আমার রাসূলকে ভালোবাসতে হবে। যদি আমার রাসূলকে ভালো না বাসি, আমরা কামিল মুসলমান হতে পারবো না। আমরা কি সবাই রাসূলের অনুসরণ করব? সবাই হাত তুলে আল্লাহকে দেখাই, সবাই হাত তুলে আল্লাহকে দেখাই। আয় আল্লাহ, আয় আরহামার রাহিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে রাসূলের অনুসরণ করার মাধ্যমে জীবনকে পরিচালিত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সময় স্বল্প, এজন্য বক্তব্য আমার সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।